বর্তমানে 20,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে আমাদের দেশে অবশ্যই একটা স্মার্টফোন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে স্যামসাং এর M35। আর রীতিমতো আপনারা এটা জানেন যে স্যামসাং এর M সিরিজ মানে মনস্টার সিরিজ, তাই এটা নিয়ে অবশ্যই আমাদের কৌতূহলের শেষ নাই। যেটা আমাদেরকে অফার করছে সুপার অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, যার উভয় ক্যামেরা দ্বারা কিন্তু 4K তে 30 FPS এর ভিডিওগুলো শুট করার সুবিধা, 6000 mAh এর মনস্টার একটি ব্যাটারি, পাশাপাশি স্মার্টফোনে তার কি কি ইন্টারেস্টিং ফিচার রয়েছে সবকিছুই জানাবো এই ভিডিওতে বিস্তারিত। তাই ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। বরাবরের মতো এবারও বাজেট সিরিজের স্মার্টফোন হওয়ায় সে আগের মতনই আপনাকে একটা ডিজাইন এখানে প্রোভাইড করেছে, যেটা অনেকটাই আপনি স্যামসাং এর সিগনেচার ডিজাইন বলতে পারেন। সে ব্যাকে ট্রিপল ক্যামেরা সেটআপ বরাবরের মতন। এবারও মিড রেঞ্জের স্মার্টফোন হওয়া এতে বিল কোয়ালিটি তো তারা প্লাস্টিকে দিয়েছে, যার সম্পূর্ণ ওজন করা হয়েছে 222 গ্রাম এবং থিকনেস করা হয়েছে কিন্তু 9.1 মিলিমিটার, যেটা আমার মতে এই প্রাইস পয়েন্টের মধ্যে সবথেকে ভারী একটা স্মার্ট। তবে ডিজাইন আর বিল কোয়ালিটি নিয়ে অনেকেরই মাথা ব্যথা থাকতে পারে, এটা স্বাভাবিক। তবে ডিসপ্লে ক্ষেত্রে আসলে এখানে কিন্তু 6.6 ইঞ্চি মাপের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন, যাতে রয়েছে 120 Hz রিফ্রেশ রেটের পাশাপাশি 1000 নিটস এর পিক ব্রাইটনেস। আর এতেও কিন্তু স্যামসাং যেটা সবসময় দিয়ে থাকে অলওয়েজ অন ডিসপ্লের মতন ফিচারও কিন্তু এই ডিসপ্লেতে তারা দিয়ে দিয়েছে। তবে এটা ভালো লাগলো যে ডিসপ্লেটিকে প্রোটেকশন করার জন্য থাকছে আপনার কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর। যদি কথা ওঠে ডিসপ্লে কালার ক্যালিব্রেশনের কথা, তাহলে বুঝতেই পারছেন স্যামসাং এর অ্যামোলেড একটি ডিসপ্লে, যেটা অবশ্যই আপনাদেরকে স্যাটিসফাইড করবে। তবে থাকছে না কোনো HDR সার্টিফিকেট, পাশাপাশি এই গ্রিন লাইন ইস্যুটাকে নিয়েও তেমন কোনো প্যারা খাইতে হবে না, কারণ সেটা স্যামসাং ইউজারদের ক্ষেত্রে খুবই কমই রিপোর্ট এসেছে অন্যান্য স্মার্টফোন গুলোর তুলনায়। যেটা আপনার রান করতে যাচ্ছে অ্যান্ড্রয়েড 14 এর, আর যার ব্যাকএন্ডে কিন্তু থাকছে আপনার One UI 6.1 আর স্যামসাং এর UI বলে কথা, যেটা আপনাকে 4 বছরের OS আপডেটের পাশাপাশি 5 বছরের কিন্তু সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেটটাও দিয়ে দিবে। আর এটা স্যামসাং এর একটা প্লাস পয়েন্ট, যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে, যার ফলে এই স্মার্টফোন গুলো আপনি অনায়াসে 2 থেকে 3 বছর ইজিলি প্যারাহীন ভাবে চালাতে পারবেন। যাতে এবারে তারা চিপসেট হিসেবে দিয়েছে আপনার Exynos 1380, যেটা 5 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি করে একটা Octa-core প্রসেসর, যার অন্তত স্কোর কিন্তু অলমোস্ট 5,88,000 প্লাস। যেখানে আপনি পাবজির মতন গেম HDR এ 40 FPS এ রেখে প্লে করতে পারবেন, আর স্মুথে কিন্তু 60 FPS। তবে হ্যাঁ, HDR এ যদি আপনি 40 FPS এ রেখে প্লে করতে চান, সেক্ষেত্রে কিছুটা ল্যাগি ফিল দিবে। তবে স্মুথ গ্রাফিক্স এ রেখে খেললে তেমন কোনো আপনার ল্যাগের দেখা দিবে না। তবে ফ্রি ফায়ারের মতন গেমটা আপনি কিন্তু আলট্রা ম্যাক্স সেটিং এ রেখে প্লে করতে পারবেন। তবে সেক্ষেত্রে যদি আপনি পাবজির মতন গেম লং টাইম প্লে করেন, তাহলে স্মার্টফোনটা আপনার হিট হওয়ার পসিবিলিটিস থাকবে, যেটা অবশ্যই Exynos এর আপনার কমন একটা ইস্যু। তখন গিয়ে গেমে একটু লেগস কিংবা ফ্রেম ড্রপস এর দেখা দিবে। তবে এই প্রাইস পয়েন্টের মধ্যে অন্যান্য স্মার্টফোন যেগুলো টেম্পারেচার আপনার 40 ডিগ্রি উপরে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু এই স্মার্টফোনটা আমরা 40 ডিগ্রির নিচে রেজাল্টটা পেয়েছি। যেখানে আপনি 6GB থেকে শুরু করে সর্বোচ্চ কিন্তু 8GB পর্যন্ত র্যাম পাবেন, পাশাপাশি 128GB থেকে শুরু করে সর্বোচ্চ 256GB পর্যন্ত ইন্টারনেট স্টোরেজ পাবেন। যেখানে এই প্রাইস পয়েন্টের মধ্যে আমরা যা পেয়ে থাকি আর ক্যালকুলেটর 4x টাইম UFS 2.2 এর স্টোরেজ টাইম, ফলে রিড এবং রাইটের স্পিডও কিন্তু মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেটই বলবো। সেটা নিয়ে কমপ্লেন করার বিষয় থাকবে না, কারণ স্মার্টফোনেতে আপনি দুটি সিম অথবা একটি সিম একটি SD কার্ড ইউজ করতে পারবেন। যেটি 6128 এটির ইন্ডিয়ান ভেরিয়েন্টে বাংলাদেশে আনঅফিশিয়ালি আমরা 20 থেকে 22,000 টাকার মধ্যেই দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, আমি ভিডিওতে যে প্রাইস পয়েন্ট এখন বললাম আর কি, সেটা অবশ্যই আপনারা নেওয়ার আগে একটু কোর্স নেবেন, কারণ আপনারা সকলেই জানেন যে আনঅফিশিয়াল প্রাইস পয়েন্টটা কিন্তু আপনার স্টেবল থাকে না। যেটা আমাদেরকে এই বাজেট রেঞ্জের মধ্যে অফার করছে ট্রিপল ক্যামেরা সেটআপ। তবে স্যামসাং এর স্মার্টফোন হওয়া এখানে হতাশার কিছু না, সবগুলো ক্যামেরা সেন্সরি কাজের সেন্সর এখানে দিয়ে থাকে তারা, যা প্রাইমারিতে আপনার সনির LYT 600 এর 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড সেন্সরটা থাকে, যেখানে আপনি OIS এর সাপোর্ট পেয়ে যাবেন। পাশাপাশি সেকেন্ডারিতে 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড দিয়েছে, দেন থার্ডে দিয়েছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো, যার ফ্রন্টে আসলে কিন্তু থাকছে আপনার 13 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল পাঞ্চল সেলফি ক্যামেরা, যেটা অবশ্যই আমার ভালো লাগলো। তবে হ্যাঁ, ডিসপ্লেটা কিছু পার্সনের কাছে অ্যানোয়িং লাগতে পারে এই চিন এবং বেজেলের জন্য। আপাতত যেহেতু আমরা ক্যামেরা সেটআপ টপিক নিয়ে কথা বলছি, সেখানে ফিরে আসা যায়। ওই স্মার্টফোনটির উভয় ক্যামেরা দ্বারা কিন্তু আপনি সর্বোচ্চ 4K তে 30 FPS এর ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। তবে আলট্রা ওয়াইড এর ক্ষেত্রে গিয়ে সেখানে আপনি 1080p তে 30 FPS এর ভিডিওগুলো শুটিং করতে পারবেন। আর ব্যাক ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললে অবশ্যই ডে লাইট কন্ডিশনে ভালো ছবিগুলো আপনি ক্যাপচার করতে পারেন। তার সাথে নাইট মোডে তেমন ভালো ছবি আসে না, করতে পারলেও মাঝে মধ্যে কিছু ছবি আপনার ভালো আশা করা যায়। পাশাপাশি ছবির কালার অ্যাকুরেসি বলুন কিংবা আপনার হোয়াইট ডিটেইলস বলুন কিংবা ব্যালেন্স বলুন, সবকিছু মোটামুটি ঠিকঠাকই বলতে পারেন যে অনেকটাই পাঞ্চি এবং ভাইব্রেট টাইপের কিন্তু ছবিগুলো আপনাকে প্রোভাইড করবে, যেটা অল ওভার ক্যামেরা সেটআপকে আমি মোটামুটি এভারেজ টাইপের রেজাল্ট দিয়ে থাকবো। যেটাকে ব্যাকআপ করার জন্য 6000 mAh ব্যাটারি থাকলেও এটা আপনার 25 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিডকে সাপোর্ট করে থাকে, যেটা অবশ্যই আপনাকে সেপারেটলি বাই করতে হবে। হ্যাঁ, সেটা বক্সে দেয় নাই, পাশাপাশি বক্সে কোনো TPU কেসও পাবেন না, আর সেগুলোর জন্য কিন্তু আপনাকে সেপারেটলি আরো কিছু এক্সট্রা খরচ করতে হবে। তবে আমার মতে এটা যেহেতু একটা মিড রেঞ্জ ক্যাটাগরি স্মার্টফোন, সেক্ষেত্রে আমি মনে করি যে বক্স হিসেবে কিন্তু আপনার চার্জিং বিটটা দেওয়া উচিত ছিল। পোর্টস বাটনে যাবতীয় সবকিছু থাকলেও থাকছে না কোনো আইয়ার ব্লাস্টার, যেটা অবশ্যই স্যামসাং বাজেট ক্যাটাগরি স্মার্টফোনে দিয়ে থাকে না। পাশাপাশি থাকছে না কোনো 3.5 হেডফোন জ্যাকের গর্ত। পাশাপাশি স্টিরিও স্পিকার হওয়ায় আমি সাউন্ড কোয়ালিটিও মোটামুটি ঠিকঠাকই বলবো। অল ওভার এই ছিল স্যামসাং M35 কে নিয়ে। আপনারা যারা 20 থেকে 22,000 টাকা কিংবা 23,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে যদি কোনো স্যামসাং এর স্মার্টফোন খুঁজছেন, তাহলে তারা অবশ্যই এটা দেখতে পারেন। যদি এর বিল কোয়ালিটি কিংবা ডিসপ্লে চিন এবং বেজেল নিয়ে মাথা ব্যথা না থাকে, সেক্ষেত্রে লং টাইম ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন।